শুক্রবার সকালে আনুমানিক 7টা নাগাদ নিউটাউন লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যুবতীর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল। প্রাথমিকভাবে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হতে পারে ওই যুবতীকে। খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা তার তদন্ত করে দেখছে নিউটাউন থানার পুলিশ। যুবতীর নাম ও পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের দাবি, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রসঙ্গত, যেখান থেকে যুবতীর দেহ উদ্ধার হয়েছে ওই এলাকাটি ফাঁকাই থাকে। খালের পাশে সংকীর্ণ রাস্তা দিয়ে কিভাবে যুবতীকে জঙ্গলে নিয়ে যাওয়া হলো, জঙ্গলের গভীরে কে বা কারা যুবতীর দেহ ফেলে দিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই তো এখানটা আমি তো লাস্ট দেখিনি, ওখান থেকে নিয়ে আসলো, এটা দেখলাম। মানে এখানে এইটার মধ্যে কি এমনি যাতায়াত করে কেউ? যাতায়াত করতে তো আমরা দেখিনি কোনো সময়, যেহেতু চারিদিকে ঘেরা দেওয়া আছে। এটা আমরা তো এসে দেখেছি যে এখানে এই পুলিশ আসলো, আপনারা আসছেন, তাই সেটাই দেখলাম। তাছাড়া তো আমরা কিছু দেখি না। এখান থেকে চার দোকান ফোকান সবই লোক সবসময় থাকে। কার ডেড বডি নিয়ে গেল? কার ডেড বডি তো এটা তো বলতে পারছি না, মানে মহিলা দেখিনি তো। মহিলা কি পুরুষ তাও তো দেখিনি আমি এখন। ওইটা তো বলতে পারলে তো বলে দিতাম। আপনার নাম? আমার নাম আশুতোষ সরকার। এখানে দেখলাম যারা বাথরুম করতে যায় ভিতরে, তারাই প্রথমে দেখতে পেয়েছিল। তারা দেখতে পেয়ে খবর দিয়েছে, তাই জন্য আমরাও দেখতে পেলাম। এখানে সবসময় থানার পুলিশ টহল দেয়, সব দুবেলা, এবং 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর থানা পুলিশ, তারপর ট্রাফিক পুলিশ, প্রত্যেকেই এখানে টহল দেয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তো, ওই জন্য সবাই টহল দেয়। তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে, হয়তো অনেক রাত্রি ছিল। কার বডি পাওয়া গেছে? ওটা অজানা কোনো এক ভদ্রমহিলা হবে, হয়তো এখানে এনে তাকে হয়তো ফেলে গেছে কেউ, সেটা আমাদের জানা নেই এখন আপাতত। মানে কি অর্ধনগ্ন? অর্ধনগ্ন অবস্থায় ছিল। শরীরে কি কাপড় ছিল? না, ওটা আমি প্রত্যক্ষভাবে দর্শী নয়। নিচের দিকটা উলঙ্গ ছিল, উপরের দিকটা ঢাকা ছিল, যতটুকু দেখেছি আমি ছবিতে। তোমার নাম? আমার নাম দীপু মণ্ডল।